আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিই দুয়ারে সরকারে পিস্তল, তারকেশ্বরে দুই পক্ষের বিবাদ। দুয়ারে সরকার ক্যাম্পে তৃণমূল কংগ্রেসের বিবাদ এবং সেই বিবাদে বেরোলো পিস্তল। পিস্তল নিয়ে উপপ্রধানের দেহরক্ষীর শাসানি, ছবিটা দেখুন আপনারা আগে। একেবারে প্রকাশ্যে পিস্তল হাতে। নাইটা মালপাহাড়পুর পঞ্চায়েত এলাকার ঘটনা। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, প্রথমেই জানতে চাইবো ঘটনাটা কখন ঘটেছে, কি কারণে এরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো, আর পিস্তল কোথা থেকে বেরিয়ে এলো, কার হাতে পিস্তল, কে সেই ব্যক্তি? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো গতকাল থেকে তারকেশ্বর নাইটা মানে পাহাড়পুর পঞ্চায়েতের ক্ষুদ্র রামপুর উচ্চ বিদ্যালয়ে হচ্ছিল দুয়ারে সরকারের ক্যাম্প। গতকাল নির্বিঘ্ন ক্যাম্প মানে শেষ হলো। আজ সকাল থেকে কিন্তু এই ক্যাম্পে যে সমস্ত ব্যক্তির উপভোক্তারা যারা তখন ফর্ম ফিল আপ করাতে আসে সেখানে তৃণমূলের দুই গোষ্ঠী মানে পরিষেবা দেবার নাম করে মানে বছর থেকে মানে সরকার চৌকি সেখান থেকে মারামারি শুরু হয়ে যায়। যেটা শোনা যাচ্ছে যে শেখ মনিরুল ইসলাম উপপ্রধান নাইটা মালপাহাড়পুরে তার সরকারি দেহরক্ষী সেই সময় ঘটনাস্থলে সে তখন তার রিভলভার, সে সার্ভিস রিভলভার সে তখন মানে উঁচিয়ে ধরে, মানে পরিস্থিতি মানে জটিল আকার নেয়। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কিষানুরা তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান, রীতিমতো তাদেরকে মেরে বার করে দেন ওই স্কুল ক্যাম্পাস থেকে। যেখান থেকে পুলিশ তরফ থেকে জানানো হয়েছে যে সরকারি যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানে কোনো রাজনৈতিক দলের কেউ থাকবে না, একমাত্র বিডিও অফিসের যারা কর্মী। ভালো কথা তো, সেখানে কোনো রাজনীতির ব্যক্তিত্ব এবং দলের দাদাগিরি চলবে না এবং থাকবে না। ঠিক আছে, আপনাদের কথা মেনে নিলাম, কিন্তু এ আসলো কি করে? প্রশ্ন তো বাংলার জনগণ করতেই পারে। কারণ যে রাজনীতির জায়গায় কেন পেটনীতি করতে যাচ্ছেন আপনারা জানি না। যেটা মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার মানে কি, যে সাধারণ জনগণের সুবিধার্থে চালু করার পরে আপনাদের দাদাগিরি করছেন, এটা কি মুখ্যমন্ত্রী কালিমানিত্য হচ্ছে কিনা জানি না। আমি মনে করি এটা মুখ্যমন্ত্রী কালিমানিত্য হচ্ছে। চলেন আর একটা দুর্নীতির পর্দা ফাঁস করে দিই আমি। চলুন দেখি তাহলে ভিডিওটা। গঙ্গার তীরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক বস্তা কাগজের মতো কি যেন। দেখে স্বাভাবিকভাবে কৌতূহল হবে সকলে। বস্তা খুলতেই চোখ কপালে। দেখা গেল মাটিতে লুটোপুটি খাচ্ছে বস্তা ভর্তি আধার কার্ড। হ্যাঁ, মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত জাফরগঞ্জ এলাকায় ঠিক এমনটাই ঘটেছে। বেলাতে আমি যখন ঘুমিয়েছিলাম তো আমার এক বন্ধু ফোন করলো, এই সামনেই বাড়ি, ও ফোন করে বললো যে তোর আধার কার্ডটা এখানে পড়ে আছে, এসে নিয়ে যা। তো আমি আসলাম রীতিমতো, গঙ্গার ধারে আসলাম, ঘুম থেকে উঠে রীতিমতো এসে দেখি যে আমার আধার কার্ড প্লাস আরও অনেক মোটামুটি প্রায় 30-40টা মতো আধার কার্ড এখানে পড়েছে। এমনিতেই ভুয়ো পাসপোর্টের জাল ছড়িয়ে রয়েছে জেলায় জেলায়, যদিও তার কোনো কুল কিনারা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর এবার উদ্ধার রাশি রাশি আধার কার্ড, আসল আধার কার্ড। আছুয়া প্রাথমিক বিদ্যালয়ের অদূরে গঙ্গার ধারে স্থানীয়রা দেখেন এই আধার কার্ড পড়ে থাকতে। প্রাথমিকভাবে তারা ভেবেছিলেন হয়তো সেগুলো বাতিল কার্ড, কিন্তু পরে তারা বুঝতে পারেন সেগুলি আসল। স্বাভাবিকভাবেই ঘটনা জানাজানি হতে স্থানীয় মানুষজন এসে নিজেদের আধার কার্ড খুঁজে নিয়ে যেতে শুরু করেন। জনগণ আছে তাদের কাছে আমি প্রশ্ন করব যে আপনার আধার কার্ডটা ওখান থেকে কি করে আসলো? জানি না কোন জাদু বলে ওখানে পৌঁছে গেল আধার কার্ড। কারণ আধার কার্ড তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনাদের কাছে থাকা কথা, কিন্তু সেটা না থেকে কেন ওই বস্তাবন্দি হলো জানি না। প্রশ্ন কি আপনারা করবেন না? আমি করে যাচ্ছি বাংলার জনগণের কাছে। কারণ ডালমেকুস কালা হয়, একই নাম্বারে দুটো আধার কার্ড বের করা হয়েছে কিনা, কোনো জালিয়াতি
পর্দা ফাঁস করে দেওয়ার জন্য এবং কোনো জালিয়াতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য একই নামে দুটো আধার কার্ড হয়েছে কিনা প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। জানি না ভিডিওটা কতটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। যদি গ্রহণযোগ্য হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পেজটা ফলো করবেন। পেজের নাম কৃষ্ণ কৃষ্ণ, চ্যানেলের নাম ডোন্ট কেয়ার। নমস্কার, টাটা। Madam, when sorry.